নমস্কার। আজ আমাদের যেই প্রজেক্ট চলছে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ের উপরে, ক্লাস 10-এর দশম শ্রেণীর বিভিন্ন সাবজেক্টের উপরে ক্লাস চলছে, জলপাইগুড়ি সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে এই আয়োজন। আর আমাদের আজকের এই লার্নিং ক্লাসের অর্থাৎ এই ক্লাসরুম বন্ধ হওয়ার জন্য, তার পাশাপাশি এই একই রকমই প্রচেষ্টাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের যেই আজকের আয়োজন, আজ আমরা দশম শ্রেণীর ইংরেজি ক্লাস করাবো। এই ইংরেজি এবং অঙ্ক এই দুটো বিষয়ের ওপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এর কারণগুলো আমরা যারা যারা আমাদের বাড়িতে পরীক্ষার্থী থাকে তারা জানি। তারা ইংরেজি বিষয়কে এবং অঙ্ক বিষয়কে অন্যান্য বিষয়ের থেকে একটু আলাদা চোখে দেখবার একটা তাদের মানসিকতা প্রথম থেকেই তৈরি হয়। কিন্তু এইখান থেকে আমাদের আজকের ক্লাস থেকে একটা বিশ্বাস আমরা জাগাতে পারবো যে ইংরেজি ঠিক সেরকম জায়গায় নেই। ইংরেজি এখন অনেক সহজ, অনেক ভালো সাবজেক্ট, অনেক ইন্টারেস্টিং, অনেক স্কোরিং সাবজেক্ট। এই বিষয়টিকে নজর দেবার জন্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জলপাইগুড়ির দুজন স্বনামধন্য ইংরেজির শিক্ষক। একজন শ্রী অপরেশ সাহা, ধনাইমালি হাই স্কুলের ইংরেজি শিক্ষক। অপরেশ বাবু, আপনাকে স্বাগত। আরেকজন রয়েছেন ভৈরব বর্মন, বাহাদুর ফুটাপাকড়ি হাই স্কুলের শিক্ষক। আর আমি আপনাদের সকলকে নিয়ে আজকের এই অনুষ্ঠান পরিচালনায় রয়েছি প্রসেনজিৎ চৌধুরী, পদমতি ইউনিয়ন রহিমউদ্দিন হাই স্কুলের ইংরেজি শিক্ষক। আমরা চেষ্টা করব তিনজনেই, আমরা দীর্ঘদিন ধরে ইংরেজি বিষয়ের সাথে পরীক্ষা এবং ক্লাসে পড়ানো দু জায়গাতেই আমরা জড়িয়ে রয়েছি দীর্ঘদিন ধরে। এবং আমাদের এখানে পাঠ্যপুস্তক কমিটিতেও একজন রয়েছেন, অপরেশবাবু রয়েছেন, ইংরেজি সাবজেক্টের পাঠ্যপুস্তকের যে জেলা কমিটি রয়েছে সেখানে। সমগ্র শিক্ষা মিশনের আজকের এই ইংরেজি ক্লাস, এই ক্লাস শেষ হবার পর আমরা এক জায়গায় নিশ্চিত হব যে ইংরেজিকে আমরা শহর শুধু নয়, গ্রামের প্রত্যন্ত গ্রামের যে ছাত্রছাত্রীরা আছে তাদের কাছেও আমরা অতি সহজ করে এই বিষয়টিকে নিয়ে যাব। আমরা আজকে লেসন 5 লুসি মড মন্টগোমারি আওয়ার রান অ্যাওয়ে কাইট, এই গল্পটি ইউনিট 1 পড়াবো। দুজন শিক্ষক অপরেশ বাবু এবং ভৈরব বাবু তোমাদের ক্লাস নেবেন। এসো, টেক্সট বই সাথে নাও, সাথে খাতা নাও এবং আমাদের ক্লাস ফলো করো। লেসন 5 ইউনিট 1 প্রথমার্ধের যে পার্ট অর্থাৎ ইউনিট 1, এই টেক্সট থেকে আমাদের পড়া শুরু হবে। এবং প্রথমে অপরেশ সাহা, ধনাইমালি হাই স্কুলের ইংরেজি শিক্ষক, উনি টেক্সট থেকে শুরু করবেন। এসো, তোমরা অপরেশ বাবুর ক্লাস ফলো করো। ধন্যবাদ। Welcome my loving students. We are in the class which is e-learning organized by SSM জলপাইগুড়ি। তোমরা অলরেডি এতক্ষণ শুনলে প্রসেনজিৎ স্যারের থেকে যে আজকের বিষয় কি পড়ানো হবে বা আজকে কোন লেসন। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে লেসন 5 রান অ্যাওয়ে কাইট, পেজ নাম্বার 37। তোমরা জানো কোভিড-19-এর জন্য তোমরা সবাই গৃহবন্দী। এবার পড়াশুনোটা ওই কনভেনশনাল মেথডটা একটা আছে, কনভেনশনাল ট্র্যাডিশনাল মেথড একটা আছে, কিন্তু তার সঙ্গে আরেকটা মেথডের সঙ্গে তোমাদের পরিচিত হতে হবে। এটা একটা সুযোগ, দিস আ কাইন্ড অফ চান্স। এই সুযোগের মধ্য দিয়ে তোমরা ই-লার্নিং বা ইউটিউব লার্নিং বা রেকর্ডেড ভিডিও লার্নিংয়ের মধ্য দিয়ে তোমরা তোমাদের এডুকেশনটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে। তো আমি প্রসেনজিৎ স্যারের কথা ধরেই বলছি যে ম্যাথমেটিক্স বা ইংলিশ এই দুটো সাবজেক্ট একটু তোমাদের কাছে যদি মনে হয়, কারোর কাছে, সবার কাছে নয়, তাহলে একটাই বিষয় আমি বলতে পারি তোমাদের। তোমরা একটা বিষয় আমার একটু শেয়ার করো তো, যে কোন সাবজেক্টে কোশ্চেন পেপারের মধ্যেই আনসার বা আনসারের ক্লু লেখা থাকে।
ইয়েস, ইট ইজ ইংলিশ অবভিয়াসলি। কারণ এখানে সিন আনসিন প্যাসেজ থাকে, রাইটিং হোয়াট এভার ইট মাইট বি, সেখানে ক্লু দেওয়া থাকে। অ্যাকচুয়ালি তোমাদের এই 9-10-এর ইংলিশটা হচ্ছে কম্প্রিহেনসিভ ইংলিশ। কম্প্রিহেনশন মানেটা কি? বুঝতে পারা। অর্থাৎ তোমরা বুঝতে পারলে এবং সেই বোধ থেকে তোমরা আনসারের ক্লুটা সেখান থেকে তোমার টেক্সট থেকে অর্থাৎ প্যাসেজটা থেকে অর্থাৎ সিন বা আনসিন থেকে নিয়ে সঠিক জায়গায় লিখলেই তোমরা আউট অফ 20 কিন্তু পেতে পারো। এবং এটা পায় এবং এটা খুব সহজ বিষয়। এটা দায়িত্ব নিয়ে তোমাদের আমি অ্যাসিওর করতে পারি, তোমাদের বলতে পারি। এনিওয়ে, কাম টু দ্য পয়েন্ট। সময়ও খুব কম, তাই বেশি বাড়তি কথা না বলে একদম পয়েন্টে চলে এসেছি। আমাদের লেসন 5 পেজ নাম্বার 37। তোমরা হাতের সামনে টেক্সটটা বের করে নাও, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। আবার রান অ্যাওয়ে কাইট। রান অ্যাওয়ে, হোয়াট ইজ দ্য মিনিং অফ রান অ্যাওয়ে? রান অ্যাওয়ে মিনিং পালিয়ে যাওয়া, উড়ে যাওয়া। ঘুড়ি তো তোমরা ওড়াতে বা এখনও ওড়াও, তাহলে কি হয়, যত ঘুড়ি ওড়াচ্ছি, ঘুড়ি ওড়াতে ওড়াতে ঘুড়িটা কেটে গেল, কেটে গিয়ে এ প্রান্ত থেকে ও প্রান্তে চলে যায়, এই অঞ্চল থেকে ওই অঞ্চলে চলে গেল। অর্থাৎ সেই ঘুড়িতে তুমি যদি কোনো একটা মেসেজ অর্থাৎ একটা সন্দেশা অর্থাৎ বা একটা ইনফরমেশন দাও, সেই ইনফরমেশনটা তোমার এই অঞ্চল থেকে কিন্তু ওই অঞ্চলে চলে যাবে যারা ওই ঘুড়িটাকে পাবে, তাই তো? সো দিস লেসন, আমরা এই লেসন থেকে দিস লেসন গিভস আস দ্য ভ্যালুজ অফ রিলেশনশিপ। আমরা রিলেশনশিপের যে ভ্যালু, সেই রিলেশনশিপের ভ্যালুটা বুঝতে পারি। দেখো, আমরা এখন ওই পড়াশোনার দৌলতে ওই দুই ভাই বা দুই বোন বা এক ভাই সবাই সেন্টার, বাবা মা, বাবা চাকরি করেন, মা চাকরি করেন, বাবা ব্যস্ত, মা ব্যস্ত, বা হোয়াট এভার ইট মাইট বি, যে তারা ভীষণ ব্যস্ত। এবার তোমরাও সকালে স্কুল চলে যাচ্ছ, স্কুল থেকে আসছো, পড়াশোনা করছো, তারপর নিজেদের মধ্যেই আছো। কিন্তু ভাবো তো যে আগে যখন সবাই মিলে অর্থাৎ জ্যাঠার ছেলে, কাকার ছেলে, সবাই সমস্ত ভাই বোনরা একসঙ্গে আমরা থাকতাম, একসঙ্গে কত গল্প গুজব হতো, খেলাধুলা হতো, আড্ডা হতো, পড়াশোনা হতো, খাওয়া দাওয়া হতো। সো ভ্যালুজ অফ রিলেশনশিপ অর্থাৎ রিলেশনশিপের যে ভ্যালু, সেই ভ্যালুটা কিন্তু আমাদের রান অ্যাওয়ে কাইটের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারবো। এবারে তোমাদের একটু বলি, ধরো আমরা ছোটবেলায় অনেক বাংলা গল্প পড়তাম, অনেক বাংলা গল্প শুনতাম। এইবার বাংলা যখন আমরা গল্পটা শুনতাম, তখন কি গল্পটা মুখস্থ করার জন্য শুনতাম? না। কিন্তু আমরা ধরো একটা সিনেমা দেখছি, আমরা কি সিনেমাটা মুখস্থ করার জন্য দেখি? না, আমরা কিন্তু সিনেমাটাকে দেখি, হৃদয় দিয়ে দেখি, এবং পরবর্তীকালে সেই সিনেমার গল্পটা অন্যকে আমরা রিকল করতে পারি, রিলেট করতে পারি। কেন পারি? কি ওই পিক্টোরিয়াল ডেসক্রিপশনটা, ওই যে একটা পিক্টোরিয়াল ডেসক্রিপশন, এই পিক্টোরিয়াল ডেসক্রিপশনটা তোমার হৃদয়কে টাচ করে দেয়। তো আমাদের এই গল্পটার মধ্যে একটা সুন্দর ছবি আছে। অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু গো থ্রু দিস পিকচার। কীরকম পিকচার? একটা এখানে তিনটা বিষয় আছে, একটা আইল্যান্ড, একটা মেইনল্যান্ড। মেইনল্যান্ডের মধ্যে আছে ইনল্যান্ড, অর্থাৎ আইল্যান্ড দ্বীপ। মেইনল্যান্ড মানে যেখানে সবাই থাকে। তাহলে আইল্যান্ডে কে কে থাকে? আমরা এখানে কটা ক্যারেক্টার পাবো? আমরা এখানে 6টা ক্যারেক্টার পাবো। কে কে? ফাদার, ক্লড, আই মানে লেখিকা, আর কে? আন্ট এস্থার, মিমি অ্যান্ড ডিক। আমরা আইল্যান্ডে কারা কারা থাকি? আমি থাকি, আর ডিক, ক্লড থাকে, আর ফাদার থাকে। তো আমরা তিনজনে ওখানে থাকতাম। তো আমরা দুই ভাই বোন মিলে খেলাধুলা করতাম। তো খেলাধুলা করতে করতে আমাদের খুব মনে হতো যে কতজনের কত কাজিনস থাকে, হ্যাঁ, কাকার ছেলে, মামার ছেলে, জ্যাঠার ছেলে, তারা থাকে, ছেলে মেয়েরা থাকে, কত ভাই বোন থাকে। দেয়ার ওয়ার সো মেনি রিলেশনশিপস, বাট আমাদের কোনো রিলেশনশিপ নেই। কেন আমাদের রিলেশনশিপ নেই? আমাদের মাঝের মধ্যে এটা কিন্তু একটু মনে খটকালা। তাই আমরা একদিন বাবাকে জিজ্ঞেস করেছিলাম, বাবা, মেইনল্যান্ডে তো অনেকেরই রিলেশন থাকে, তো আমাদের কেন রিলেশন নেই? বাবাকে তখন আমরা খুব গম্ভীর দেখলাম। বাবাকে কেন যেন মনে হলো বাবার মনটা একটু খারাপ হয়ে গেল। তো আমরা তখন সেই মুহূর্তে বুঝে উঠতে পারিনি। পরবর্তীকালে বাবা আমাদের গল্প করেছিলেন যে বাবার একটি ভাই ছিল, একটি বোন ছিল। কে কে ছিল? বাবার একটি ভাই ছিল, একটি বোন ছিল। তাদের সঙ্গে ঝগড়া করে বাবা বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে আসে। দীর্ঘকাল বাবা থাকেন। থাকার পর তারপর বাবা যখন সেই ভাই বোনদের খোঁজ নিতে যান, তখন দেখা যায় ভাই মারা গেছেন এবং বোনকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর থেকে বাবার মন খুবই খারাপ, এবং আমাদের মা ছোটবেলায় চলে গেছিলেন। তো আমরা মায়েরও খুব একটা ভালোবাসা, স্পর্শ খুব বেশি পাইনি। তাই আমাদের মা বলতেও বাবা, বাবা বলতেও বাবা, আর কোনো ভাই বোনও খুব একটা নেই। তো আমরা ওই আইল্যান্ডে বাবার সাথেই থাকতাম, খেলাধুলা করতাম, পড়াশোনা করতাম। কিন্তু এখানে একটা ভ্যারিয়েশন আছে। কীরকম ভ্যারিয়েশন? এবার যখন উইন্টার সিজনে কি হয়, হারবারে
ওই অর্থাৎ আমরা তো ওই সমুদ্রের তীরে আইল্যান্ডে থাকতাম, তো ঠান্ডার সময় কি হয়, জল সব বরফ হয়ে যায়, বরফ হয়ে জমে টমে যায়। তো তখন আর ওই যে লাইট হাউস, আমরা যেখানে থাকতাম সেটা লাইট হাউস, তো লাইট হাউসে আর খুব একটা কাজ থাকতো না, কারণ জাহাজ টাহাজ খুব একটা আসতো না। তো আমরা সেই উইন্টারে কী করতাম, মেইনল্যান্ডে চলে আসতাম। এবার মেইনল্যান্ডে আসতে পরে ওখানে আন্ট এস্তার, তারপর মিমি ডি বা অন্যান্য বন্ধু বান্ধব সবার সঙ্গে খেলাধুলা করতাম। তো আমাদের ওই ক্লডকে ওখানের একটা মেইনল্যান্ডের বন্ধু ওই ঘুড়ি বানাতে শিখিয়েছিল। এবারে আমরা যখন ওখান থেকে চলে আসতাম, ওখানে আত্মীয় স্বজনরা সবাই ভাবতো, ইস এরা আবার দুঃখে থাকবে, আবার একাকী হয়ে যাবে, লোনলি হয়ে যাবে, অর্থাৎ আইল্যান্ডে চলে যাবে। ধরো তোমাদের গ্রামে দাদুর বাড়ি বা ঠাকুরদার বাড়ি আছে, তাহলে এবার ছুটিতে যখন দাদুর বাড়ি বা ঠাকুরদার বাড়ি বা গ্রামের বাড়িতে যাও, তখন কি মজা হয়, কত আত্মীয় স্বজন সব আসে। অর্থাৎ দুর্গাপুজোর সময় ভাবো, আমরা অনেকেই যাই আমাদের গ্রামের বাড়িতে বা আমাদের নেটিভ ল্যান্ডে, সেখানে কত আত্মীয় স্বজন থাকে, কত ভাই বোন সব আসে, আনন্দ ফুর্তি হই হুল্লোড় কত কি হয়। আবার যখন আমরা স্কুল খুলে যায় বা পড়াশোনা শুরু হয়ে যায় বা মেইন স্ট্রিমিং চালু হয়, তখন আমরা আবার ওই শহরে বা পড়াশোনার জগতে বা আমাদের নিজস্ব জগতে চলে আসি। তখন ওই অন্যান্য আত্মীয় স্বজন সবাই ভাবে, ইস আবার ওই চলে যাচ্ছে একাকিত্ব জীবন, পড়াশোনা। কিন্তু একটা জিনিস আমরা উপলব্ধি করতে পেরেছিলাম, যখন অনেক বন্ধু বান্ধব থাকবে, অনেক বন্ধু বান্ধবের সঙ্গে খেলাধুলা করব, তখন কিন্তু ঝগড়াঝাটি হওয়ার একটা সম্ভাবনা থাকে। কারণ ধরো রাম, শ্যাম, যদু, মধু, রহিম, 5 জন আমরা বন্ধু খেলছি। তো রামের সঙ্গে শ্যামের একটু গন্ডগোল হলো, তা রহিমের সঙ্গে কথা হবে। কিন্তু আমরা 2 জন থাকতাম, আমি আর ক্লড, উই নেভার কোয়ার্রেলড, আমরা কখনো ঝগড়া করতাম না। কারণ আমরা দুজনের সঙ্গে যদি ঝগড়া করি, খেলবোটা কার সাথে? যাই হোক, বাবা তো এরকম বললেন। তা আমরা ওখান থেকে ঘুড়ি বানানো শিখে আসলাম। ঘুড়ি বানানো শিখে এসে আমরা একটা সুন্দর বড় রেড পেপার দিয়ে একটা ঘুড়ি বানালাম। তো ওয়ান ফাইন ডে, উইন্ড ওয়াজ ব্লোয়িং, সুন্দর হাওয়া। তো ঘুড়ি ওড়ানোর জন্য আমরা সবাই প্রস্তুত। তো আমি ঘুড়িটাকে যখন বাড়ি থেকে নিয়ে আসব, একটা হোঁচট খেয়ে পড়ে গিয়ে আমার এলবো ঘুড়ির ভেতরে ঢুকে যায়। কাগজের ঘুড়ি না, তো এলবোটা ঢুকে গেলে কি হবে, জায়গাটা ফেটে যাবে, ফেটে যায়। এবার হাওয়া যাতে তাড়াতাড়ি শেষ না হয়ে যায়, খুব তাড়াতাড়ি বাড়িতে গিয়ে হাতের সামনে যে একটা কাগজ পাই, সেই কাগজটা দিয়ে আঠা দিয়ে ছেটে দিই, ফাটা জায়গাটায় ছেটে দিয়ে একটু তাড়াতাড়ি হিট করে এনে ঘুড়িটাকে উড়ে দিই। এবার ঘটনাক্রমে সেই যে কাগজটা, ওটা ছিল একটা লেটার। এবার আমাদের ঘুড়ি ওড়ে উঠতে 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 ক্লডের হাত থেকে সুতো খুলে ওই রানওয়ে হয়ে যায়, কাইটটা রানওয়ে হয়ে যায়। দিস ইজ হিয়ার লাইজ দ্য টাইটেল। এখানে তার নামকরণের সার্থকতা। ওই যে কাইট একটা ক্যারেক্টার, অ্যান্ড ইট ইজ বিং পার্সনিফাইড হিয়ার। কাইটটা কি করে, কাইটটা এই যে আইল্যান্ডে আমরা ছিলাম 3 জন, মেইনল্যান্ডে এরা ছিল 3 জন। কাইট একটা ওয়ান কাইন্ড অফ ব্রিজ বিটুইন দ্য 2 পোলস। এই দুটো পোলের মাঝখানে একটা ব্রিজ হচ্ছে কাইট। কাইট ইজ নট মিয়ারলি আ কাইট, কাইট ইজ এ কাইন্ড অফ ব্রিজ। কার মধ্যে, আইল্যান্ড এবং মেইনল্যান্ড, এই দুটো ল্যান্ডের মধ্যে একটা ব্রিজ, একটা সেতু, একটা সম্পর্ক, একটা রিলেশনশিপ, একটা ভ্যালুজ অফ রিলেশনশিপ তৈরি করে এই কাইট। সো কাইটটা উড়ে যায়, উড়ে গিয়ে উঠতে 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 মেইনল্যান্ডে চলে যায়। মেইনল্যান্ডে কোথায় থাকতো আন্ট এস্থার? ইনল্যান্ডে। মেইনল্যান্ড, ধরো ইনল্যান্ড মানে মেইনল্যান্ডের মধ্যবর্তী জায়গা, গেট ইট। মেইনল্যান্ডের ইনল্যান্ড মানে আরো ইন্টেরিয়ার, ভেতরে একদম মধ্য অঞ্চলে থাকে। এবারে উঠতে 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 কাইট গিয়ে ওখানে কোথাও একটা গিয়ে থাকে। এবার ডিক আর মিমি কাইটটা পেয়ে যায়। কাইটটা পেয়ে যাওয়ার পর তো কাইটটা বাড়িতে আনে। আন্ট এস্থার সেই কাইটটাকে দেখে, অবাক হয়ে যায়। সেই কাইটের মধ্যে লেটার, ওই যে আমরা কাইটের ওই যে ফেটে গেছিল জায়গাটা, ফেটে যাওয়া জায়গাটাকে একটা কাগজ দিয়ে সাটিয়েছিলাম, মনে আছে? তো তখন কি হয়, ওই লেটারটা পড়ে আমাদের আন্ট এস্থার উনি বুঝতে পারেন যে এই লেটারটা হচ্ছে আমি লিখেছিলাম আমার দাদাকে কোনো এক সময়, এবং তার নিচে অ্যাড্রেসটা থাকে। সেই অ্যাড্রেস দেখে আন্ট এস্থার তারপর আরেকটা চিঠি লিখে আমার বাবাকে। আমার বাবা তারপর তার বোনের খোঁজ পায়। তাহলে কি হলো, কাইটটা কি করলো? মাইন্ড ইট, কাইটটা কি করলো? কাইটটা কি মেয়ারলি কাইট না, কাইটটা কি? কাইটটা একটা সেতু, একটা বন্ধন। কাইটটা একটা 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 এমন একটা ইমেজ, একটা এমন পার্সনিফাইড একটা এলিমেন্ট বা পার্সনিফাইড অবজেক্ট, যেই অবজেক্টটা কি করে আমাদের আইল্যান্ডের সঙ্গে মেইনল্যান্ডের একটা রিলেশনশিপ তৈরি করে। এবং ইন দ্যাট ওয়ে উই কাম টু আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালুজ অফ রিলেশনশিপ। আমরা ভ্যালুজ অফ রিলেশনশিপটা বলতে পারি।
তারপর বাবা গিয়ে আন্ট এস্থার, ডিক, মিমি সবাইকে আইল্যান্ডে নিয়ে আসে। কি যে মজার দিন হয় তখন আমাদের, আমরা সবাই একসঙ্গে থাকি, একসঙ্গে থেকে দিন রাত ইয়ে করি। বাট দ্য বেস্ট অফ অল ইজ দ্যাট উই হ্যাভ রিলেশন নাও। দিস ইজ দ্য লাস্ট লাইন অফ দ্য টেক্সট। বাট দ্য বেস্ট অফ অল ইজ দ্যাট উই হ্যাভ রিলেশনশিপ নাও। আমরা, আমাদের এখন রিলেশনশিপ আছে, আমাদের সবার সঙ্গে এখন রিলেশনশিপ হয়। আমরা খুব আনন্দে, ডিক, মিমি, ক্লড, আমি একসঙ্গে থাকি, পিসি এবং বাবা সবাই একসঙ্গে থাকি, আমাদের খুব আনন্দ হয়। এই হচ্ছে গল্পটা। এখন এই গল্পটা বাংলায় তোমাকে আমি বলে দিলাম। এবারে আমি কোশ্চেন করছি বাংলায়, যে ঘুড়িটা যে ফেটে গেছিল সেটা কি করে ফাটলো? তোমরা বাংলা গল্প শুনলে উত্তর দিতে পারবে। ঘুড়িটা যখন আমি আনছিলাম তখন হোঁচট খেয়ে পড়ে গিয়ে আমার কুনুইটা ঘুড়ির ভিতর ঢুকে গেছিল, ফেটে গেছিল। পারলে। এবারে যদি আমি প্রশ্ন করি যে এই ঘুড়িটা যখন আন্ট এস্থার পায় তখন আন্ট এস্থার কি করে? বাবার সঙ্গে একটা রিলেশনশিপ তৈরি হয়, তাই তো? এখন আমরা কারা কারা থাকি? ডিক, মিমি, আমরা সবাই একসঙ্গে থাকি। অর্থাৎ বাংলা গল্পটা আমরা যখন পড়ছি তখন বাংলা গল্প থেকে যখন প্রশ্ন করা হচ্ছে তখন কিন্তু আমরা দুম করে উত্তর দিয়ে দিতে পারছি। তাহলে হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ দিস ল্যাঙ্গুয়েজ? তোমরা বলতে পারো স্যার এটা উচ্চারণ হয় না, আমরা পড়তে পারি না, আমরা কিছু বুঝি না। এসব ফাঁকিবাজি ছাড়া আর কিছু নয় বাবা। তুমি যদি এটাকে একটু সময় দাও, এটাকে একটু ভালোবাসো, এই সাবজেক্টটাকে, এই ল্যাঙ্গুয়েজটাকে একটু ভালোবাসো। আরেকটা কথা বলি, তুমি যদি ছোট ছোট করে ইংরেজি শিখতে চাও তাহলে এই আবার রানওয়ে কাইটে যে ইংলিশ আছে, এই ইংলিশ এর মধ্য দিয়ে তোমরা যদি যাও এবং ঠিক করে এটা যদি পড়ো, ভবিষ্যতেও তোমাদের এই ইংরেজি খুব কাজে লাগবে। চলো টেক্সটে আসি। বাংলা গল্পটা বুঝে গেলে তাহলে? পেজ নাম্বার 37, লেসন 5, আওয়ার রানওয়ে কাইট। বলেছি তিনটা জিনিস আছে, আইল্যান্ড, মেইনল্যান্ড অ্যান্ড ইনল্যান্ড। কে আছে লেখিকা? লুসি মড মনক্যাম্প, ক্যানাডিয়ান রাইটার। এবারে আমরা যে আইল্যান্ডে থাকতাম, আইল্যান্ডে কে কে থাকতাম? আমি, ক্লড, আর কে থাকতো? বাবা। ইনল্যান্ডে অর্থাৎ মেইনল্যান্ডে সেখানে কে কে থাকতেন? সেখানে আন্ট এস্থার, ডিক এবং মিমি, তাই তো? এই যে দুটো ফ্যামিলি, অ্যালিনিয়েটেড দুটো ফ্যামিলি, লোনসাম দুটো ফ্যামিলি, একাকিত্বের দুটো ফ্যামিলি, এই দুটো ফ্যামিলিকে এক করে দেয় কে? এক করে দেয় কাইট। তাহলে এখানে নামকরণের সার্থকতাটা পেয়ে গেলাম আমরা। সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল, কেন এটার আওয়ার রানওয়ে কাইট লেখা? কাইটটা যদি উড়ে পালিয়ে না যেত তাহলে আমাদের রিলেশনটা হতো না, তাহলে আমরা একসঙ্গে থাকতে পারতাম। কাম টু দ্য টেক্সট, পেজ নাম্বার 37. Sorry. Of course, there was nobody for us to play with on the big half moon. Big half moon, big half moon এ আমাদের না খেলার কোনো সাথী ছিল না। We just had to make the most of each other and we did. আমরা আমাদের সঙ্গেই থাকতাম, আমাদের সঙ্গেই খেলতাম, আমাদের সঙ্গেই টাইম পাস করতাম, আমাদের সঙ্গেই টাইম কাটাতাম। We live on the big half moon island. আমরা বিগ হাফ মুন আইল্যান্ডে থাকি। আর কি? উই আর, আমরা কে কে? আমরা কে কে? ফাদার, বাবা, অ্যান্ড ক্লড অ্যান্ড আই, আমি, ক্লড অ্যান্ড আর এস্থার, এস্থার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। আচ্ছা এতগুলো অ্যান্ড কেন? কমা দিয়ে দিয়ে বলতে পারতো সবার শেষে অ্যান্ড, এতগুলো অ্যান্ড কেন? অর্থাৎ এই যে কাইটটা যতক্ষণ রানওয়ে না হচ্ছে, পালিয়ে না যাচ্ছে, ততক্ষণ এই লোকগুলোর মধ্যে একটা হিউম্যান রিলেশনশিপ ছিল না, একটা ভালো সুসম্পর্ক ছিল না। অর্থাৎ সবাই ছিল, সবাই কথা বলতো, সবার সঙ্গে সবার একটা একটা থাকতো, বাট ইন্টিমেট রিলেশনশিপটা ছিল না। এত অ্যান্ড, ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই অ্যান্ড আন এস্থার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই। আমরা কে কে থাকতাম? ফাদার, ক্লড এবং আমি। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য টাইড দ্যাট দেয়ার আর মোর অফ আস। এখন আমাদের অনেকে আছে, অন অ্যাকাউন্ট অফ, কিসের জন্য হয়েছে? ওই যে বললাম কিসের জন্য হয়েছে? কাইটের জন্য। অর্থাৎ এই ঘুড়ি, আমাদের ঘুড়ি যখন রানওয়ে হয়ে গেল, চলে গেল পালিয়ে, পালিয়ে গিয়ে আমাদের আন্টের সঙ্গে আমার বাবার একটা রিলেশনশিপ। দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। এটাই আমি এখন তোমাদের গল্প বলতে চাই। এই যে কাইটটা, আমরা যে সব অ্যান্ড 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 দিয়ে আলাদা ছিলাম, এবং এই কাইটটা কি করলো? কাইটটা আমাদের মধ্যে একটা ভ্যালুজ অফ রিলেশনশিপ, একটা রিলেশনশিপ তৈরি করলো। এই রিলেশনশিপের গল্পটাই আমি তোমাদের এখন বলবো। সেকেন্ড স্ট্যান্জা অফ দ্য পেজ 37.
ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। বিগ হাফ মুন লাইট হাউসের ফাদার ছিল কিপার, অর্থাৎ তিনি ওখানে থাকতেন, তিনি মালিক। লাইট হাউস কি? লাইট হাউস অর্থাৎ আমরা যে টাওয়ারটায় থাকতাম, সেখানে যে ফ্ল্যাটে থাকতাম, যেখানে যে বাড়িতে থাকতাম, সেটা ছিল লাইট হাউস। আই এম 11 years old, ক্লড ইজ 12। ট্রু ফলস হতে পারে, এখান থেকে ট্রু ফলস হতে পারে। বলছেন স্যার আমি আপনাকে বলি, এই যে বলছে আই এম 11 years old অ্যান্ড ক্লড ইজ 12, এই সংখ্যাগুলো যদি পাল্টে দেয়, সংখ্যাগুলো পাল্টে দিলেই কি হবে? আই এম 11 years old যদি এখানে লেখা থাকে দ্য রাইটার ইজ 12 years old, তাহলে কি লিখবে? ট্রু না ফলস লিখবে? ফলস লিখবে। কেন? এখানে 11 দেওয়া আছে। একটা প্রশ্ন আপনাকে এই ট্রু অ্যান্ড ফলস প্রসঙ্গে। ট্রু অ্যান্ড ফলস যে এটা প্রশ্নের উত্তরগুলো থাকে, একদম সেখানে আরেকটা উত্তর সাথে দেয়া থাকে, হ্যাঁ, সেটা হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স। সাপোর্টিং সেন্টেন্স। এবার আমাদেরও সবাই আমরা মাধ্যমিকের খাতার সাথে জড়িত আছি, দীর্ঘদিনের অভিজ্ঞতা একটা জিনিস দেখি যে কখনো কখনো সেন্টেন্সটা পুরো লিখছে না, কখনো অ্যাকচুয়ালি সেন্টেন্স বলতে ওয়ান ফুল স্টপ টু অ্যানাদার ফুল স্টপ। এবার যখন সাপোর্টিং সেন্টেন্স বলছে, তাহলে তো সেখানে থেকে পুরোটাই সেন্টেন্স লিখতে হবে, হ্যাঁ, নাকি অল্প একটু লিখলেই হবে? সেটা একটু ক্লিয়ার করুন ছাত্রদের, একদম, তাহলে এটা সুবিধা হবে ওদের। একদম একদম একদম। শোনো, তোমাদের আমি কোশ্চেন দেবো। আমি এর আগেই বললাম যে মাধ্যমিকের ইংলিশ মানে কম্প্রিহেন্সিভ ইংলিশ, কম্প্রিহেন্সিভ ওয়ান কাইন্ড অফ কমিউনিকেটিভ ইংলিশ। একদম। তোমাকে তোমার ধারণাটা কমিউনিকেট করতে হবে তোমার যে এক্সামিনার আছে, অর্থাৎ যিনি তোমার জাজমেন্ট করছেন, যিনি ইভ্যালুয়েট করছেন, তার কাছে তোমার কনসেপশনটা কমিউনিকেট যদি করতে পারো, তাহলে সে নাম্বার। এবারে আপনি যেটা প্রশ্ন, আমি আসছি আপনার কোশ্চেনে। যদি বলি আই এম 11 years old, এটাই আছে আই এম 12 years old, তাহলে কি লিখবে বক্সে? কখনো কিন্তু রাইট বা কাটা নয়, আমরা খাতা দেখতে গিয়ে দেখেছি। একদম একদম ট্রু হলে রাইট দিয়ে দিবে, পরিষ্কার হবে, একদম নাম্বার পাবে না। পরিষ্কার হবে। ঠিক মানে একদম ট্রু, টি। ভুল মানে ফলস, এফ। এর বাইরে দেয়ার ইজ নো অপশন, 1 নাম্বার। 2 নাম্বার, এবারে দেখো এখানে ছোট্ট লাইন, তো তোমাকে সাপোর্টিং সেন্টেন্স, তুমি কোথা থেকে জানলে যে আমার বয়স 11? এখানে 12 লেখা আছে তাই ফলস লিখলাম। তুমি তো এই লাইনটা এখানে পেয়ে যাচ্ছ যে আই এম 11 years old, তার মানে আমার 11 বছর বয়স। এই লাইনটা তোমাকে ওখানে লিখতে হবে। তুমি যদি এই লাইনটা ঠিকঠাক করে লেখো, তাহলে তুমি কিন্তু নাম্বারটা পেয়ে যাবে। স্টুডেন্ট যদি শুধুমাত্র লেখে, কিছুই লিখলো না, ও যেহেতু বয়সের ব্যাপারটা থাকলো, স্টুডেন্ট যদি শুধুমাত্র লেখে যে অনলি 11 years old, শুধু এইটুকু লিখলো, 11 years ফুল old, সেন্টেন্স, নট ফুল সেন্টেন্স, তাহলে না, ওই যে বললাম আমি, যদি কমিউনিকেট করতে পারে, যদি আপনি বুঝে যান। এই ক্ষেত্রে একটু বলি, কারণ আমাদের অনেক সময় ওই ট্রু ফলসের ক্ষেত্রে ওখানে যে সেকেন্ড আমাদের আরেকটা অপশন দেওয়া থাকে, মানে যেখানে দুটো মিলে আমাদের কোশ্চেনটা থাকে, হচ্ছে আইডেন্টিফিকেশনের জন্য, ইজ ইট রাইট অর ট্রু অর ফলস, নাম্বার 1, অ্যান্ড দেয়ার ইজ গিভেন অ্যানাদার ইনস্ট্রাকশন যে কোট সাপোর্টিং স্টেটমেন্ট অবলিক ফ্রেজ অবলিক গ্রুপ অফ ওয়ার্ডস অবলিক, এই ওয়ার্ডগুলো আমাকে দেওয়া থাকে। তার মানে আমি যদি একটা কমপ্লিট সেন্টেন্স কোড নাও করি, আমি যে অংশটুকু যদি যে উল্লেখ করে দেয় ঠিক উত্তরের সাথে, সেটুকু দিলেই ছাত্র নম্বর। What I want to mean, পয়েন্ট এইটুকু শুধু, একদম একদম এটাই বলছি। আপনি আপনার what I want to mean কি, আপনি যদি স্টুডেন্ট কমিউনিকেট করতে পারেন, বাস ঠিক আছে, আপনি you will be টেক্সটে আপনি টেক্সটে। ওকে, থ্যাংক ইউ। তো কড ইজ 12 ইন উইন্টার। এবার শীতকালে কি হয়? when the harbor is frozen over, শীতকালে কি হয়? আমরা ছবি টবি দেখি না, দার্জিলিং, গ্যাংটক, সব জায়গায় বরফ, চারিদিক বরফ জমে যায়। তো ওখানেও তাই হয়, শীতকালে কি হয়? ওই সমুদ্রের জল বরফের মতো জমে যায়। তো এবার বরফের মতো জল জমে গেলে তাহলে তো আর ওই জাহাজটা আসতে পারবে না, তাহলে বাবার আর কোনো কাজ থাকলো না। উই অল মুভ ওভার টু দ্য মেইনল্যান্ড। তখন আমরা মেইনল্যান্ডে চলে আসি। তোমরা অনেকে লক্ষ্য করে দেখবে, দার্জিলিংয়ে যখন প্রচণ্ড ঠান্ডা পড়ে, তখন স্কুল কলেজ সব ছুটি দিয়ে দেয়, সবাই আমাদের এদিকে চলে আসে, এবং ওখানকার অনেক লোকজনও আমাদের এখানে চলে আসে। অর্থাৎ এই যে মাইগ্রেশন, মান কাইন্ড অফ মাইগ্রেশন ডিউ টু দ্য ওয়েদার, ডিউ টু দ্য ক্লাইমেট বা ওয়েদারের জন্য যে মাইগ্রেশনটা হয়, সেই মাইগ্রেশনটা আমাদের মধ্যে হতো। কখন? যখন উইন্টার হতো, তখন আমরা মেইনল্যান্ডে চলে আসতাম। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস ব্যাক উই সেইল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড। দেখো লাইনটা দেখো, অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস উই সেইল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড। আইল্যান্ডটা কি আমাদের কাছে? ডিয়ার। ডিয়ার মানে কি? ডিয়ার মানে অনেক বেশি প্রিয়। কেন? প্রিয় আইল্যান্ডে আমরা চলে আসি। প্রিয় আইল্যান্ড কেন? ওখানেই তো আমরা ছোট থেকে ছিলাম, বড় হয়েছি। দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট পিপল অলওয়েজ pitied us when the time came for us
টু রিটার্ন। লোকজন খুব পিটিয়েট করতো, অর্থাৎ খুব করুণা করতো, আবার ওরা চলে যাচ্ছে, আবার ওরা একা একা থাকবে, আবার ওরা ওই রকম লোনসাম অর্থাৎ লোনলি লাইফ লিড করবে। তো আমাদের অনেকে না ওই দয়া দেখাতো, করুণা দেখাতো। দে সেইড উই মাস্ট টু বি লোনসাম ওভার দেয়ার, যে আমরা আবার ওখানে লোনসাম হয়ে যাবো, একাকী হয়ে যাবো। উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, কোনো রকম চিলড্রেন বা ছেলেপেলের বাচ্চা কাচ্চারা আমাদের সঙ্গে থাকতো না, নেই, ছিল না। অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস। ক্লড এবং আমি দুজনেই চাইতাম যে আমাদের এখানে অনেকে যেন থাকে, যাতে করে সবার সঙ্গে আমরা খেলতে পারি, সবার সঙ্গে আমরা টাইম কাটাতে পারি। ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু। পাইরেটস অ্যান্ড কেভস, আমরা একটা খেলা খেলতাম, পাইরেটস অ্যান্ড কেভস, অর্থাৎ ওই যে আমরা খেলি না ছোটোবেলায়, আমরা খেলতাম না চোর পুলিশ। তা চোর পুলিশ যদি দুজনে খেলি, ভাবো তো তুমি এবং আমি চোর পুলিশ খেলছি, তা আমি একবার চোর হবো, তুমি খুঁজবে, তুমি একবার চোর হবে। এখানে যদি আরও অনেকে থাকে তাহলে কী হবে? খুঁজতে অনেক বেশি চার্মিং হয়ে যাবে ব্যাপারটা, খেলাটা। আমরা কিন্তু এটা চাইতাম। বাট উই ইউজ টু quarrel a good deal with the mainland children in winter. কিন্তু উইন্টারে যখন আমরা ওখানে যেতাম মেইনল্যান্ডে, তখন কিন্তু আমরা অনেক অনেক ছেলে পেলে থাকতো, তাদের সঙ্গে একটু মনোমালিন্য হতো কখনো কখনো। So it was perhaps just as well that there were none of them on the big half moon. Big half moon-এ কেউ নেই। সো আমাদের আর কারোর সঙ্গে কি ঝগড়া করবো, আমরা দুজনেই থাকতাম, দুজনে খেলতাম। ক্লড অ্যান্ড আই নেভার quarreled. ক্লড এবং আমি কখনো কিন্তু ঝগড়া করতাম না। আরেকটা আমি আপনাকে ইন্টারাপ্ট করছি না, হ্যাঁ বলুন। আরেকটা ঠিক একই রকম ছাত্রদের জন্যই তো আলোচনা। এই যেমন মনে করুন কজ অ্যান্ড ইফেক্ট একটা প্রশ্ন আসে, শুধুমাত্র কজ ইফেক্ট প্রশ্ন আছে, এখানেও একটা বোধহয় সুযোগ আছে কজ আর ইফেক্ট। হ্যাঁ 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 অবশ্যই। কজ আর ইফেক্ট কিভাবে ছাত্ররা লিখবে, কোন লাইন লিখবে সে সম্পর্কে আপনি কিছু হ্যাঁ বলে দিচ্ছি, সংক্ষেপে একদম সংক্ষেপে বলে দিচ্ছি, যাতে ওরা বুঝতে পারে বিষয়টা। একদম 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 কজ আর ইফেক্ট এখানে আছে বোধহয়, আপনার সুযোগ হবে। হ্যাঁ 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 ঠিক 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 ঠিক। এবার দেখো, এইবার কোশ্চেন যখন আরেক স্যার আছেন, ভৈরব স্যার আছেন, আরও আলোচনা করবেন কোশ্চেন ধরে ধরে। তোমাদের কজ অ্যান্ড এফেক্ট থাকবে, ট্রু ফলস থাকবে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স থাকবে, কমপ্লিট দ্য চার্ট, কমপ্লিট উইথ ইনফরমেশন, দেয়ার আর সো মেনি ভ্যারাইটিস কোশ্চেন আছে। তা কজ অ্যান্ড এফেক্ট, কজ মানে কি কারণ, এফেক্ট মানে ফল। তাহলে কি, যদি আমি কজে লিখি যে উই আর লোনসাম ইন দ্য বিগ হ্যাপ মুন, বা যদি এই লাইনটা লিখি দেয়ার ওয়্যার নান টু প্লে উইথ আস, আমাদের সঙ্গে আর খেলার কেউ ছিল না, তার এফেক্টের ফলে কি হতে পারে যে উই নেভার quarreled, আমরা ঝগড়া করতাম না। কারণ মেইনল্যান্ডে আমরা অনেক ছেলেপেলেদের সঙ্গে থাকতাম, অনেক সময় একটু মনোমালিন্য ঝগড়াঝাটি হয়েই যেত। কিন্তু যখন আমরা এই আইল্যান্ডে চলে আসতাম, আইল্যান্ডে কিন্তু আমাদের আর ঝগড়া করার কোনো ই ছিল না, কারণ আইল্যান্ডে আমরা আমাদের খেলার সঙ্গী বলতে ক্লড এবং আমি ছাড়া আর কেউই ছিল না। সো উই নেভার quarreled। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। Next page, page number 39. To be sure, father didn't seem to have any relations except us. আমরা খুব দেখতাম যে বাবারও কারুর কেউ ছিল না, ওই আমি এবং ক্লড, আমরা দুজন ছাড়া বাবারও কেউ ছিল না, যে একটা বাবারও রিলেশন থাকবে, অনেক আত্মীয় স্বজন থাকবে, ভাই বোন থাকবে, তাদের সঙ্গে কথা বলবে, মনের দুটো ভালো কথা মন্দ কথা ইত্যাদি হবে, বা আমরা বলবো। আমার তো তাও ক্লড ছিল, ক্লডের আমি ছিলাম, বাবার কেউই ছিল না। দিস ইউজ টু পাজল ক্লড অ্যান্ড মি। আমি আর ক্লড না খুব ভাবতাম যে বাবার কেউ নেই কেন, অনেকের তো অনেকই আছে, কাকা আছে, মামা আছে, ভাই আছে, বোন আছে, বাবা আছে, মা আছে, তো আমার বাবার নেই কেন? সো আমরা খুব পাজল হয়ে যেতাম। এভরিবডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশনস, মেইনল্যান্ডে সবার রিলেশন আছে। হোয়াই হ্যাডন্ট উই, আমাদের নেই কেন? দিস ওয়াজ আ বার্নিং কোশ্চেন টু আস। আমাদের কাছে এটা একটা বিরাট কোশ্চেন ছিল, এটা একটা জিজ্ঞাসা চিহ্ন ছিল। বারবার আমরা পাজল হয়ে যেতাম, আমরা বারবার অবাক হতাম যে মেইনল্যান্ডে কত কার আত্মীয়, কত কে থাকে আত্মীয় স্বজন, কিন্তু আমাদের নেই। আমার বাবারও নেই, আমারও নেই, ক্লডেরও নেই। Was it because we lived on an island? এটা কি কারণ যে আমরা আইল্যান্ডে থাকি তাই জন্য? We thought it would be so jolly to have an uncle and aunt and some cousins. মনে মনে ভাবতাম, ইস আমাদের যদি কাকা থাকতো, কাকিমা থাকতো, অনেক কাকাতো ভাই বোনরা থাকতো, তাহলে কত ভালো হতো, খেলতাম,
ঘুরতাম, ফান করতাম, পড়াশোনা করতাম একসঙ্গে, খাওয়া দাওয়া করতাম, স্কুলে যেতাম, বাট উই হ্যাডন্ট, আমাদের ছিল না। অ্যান্ড ফাদার অলসো, বাবারও ছিল না। সো ইট মেক্স আস পাজল, আমাদের আমরা আমরা খুব অবাক হয়ে যেতাম যে আমাদের কোনো রিলেশনস কেন নেই। ওয়ান্স, একদিন, একদা ওই আস্কড ফাদার অ্যাবাউট ইট, বাবাকে জিজ্ঞেস করেছিল, বাট ই লুকড সো সরোফুল, তাকে এত দুঃখী দেখিয়েছিল, এত মন খারাপ দেখিয়েছিল, দ্যাট উই উইশড উই হ্যাডন্ট। আমরা তখন ভাবলাম যে বাবাকে একটা কোশ্চেন করলাম, বাবা এত দুঃখ পেল, ইস যদি এই প্রশ্নটা না করতাম তাহলে বাবা হয়তো এত দুঃখ পেতেন না। হি সেড ইট ওয়াজ অল হিজ ফল্ট। কি বলেছিলেন উনি? উনি বলেছিলেন যেটা আমার দোষ, আমার। কি দোষ? ক্লড অ্যান্ড আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন্ট। ক্লড এবং আমি কিন্তু বুঝতে পারিনি যে তিনি আসলে কি বলতে চাইছেন। পরবর্তীকালে আমরা দেখলাম বাবা গল্প করলেন, পরের আমরা ইউনিটগুলোতে দেখব যে বাবার ভাই ছিল, বোন ছিল, এক সময় বাবা ঝগড়া করে আদি বাড়ি থেকে বেরিয়ে অন্য জায়গায় চলে আসে, তার জন্য তাদের সঙ্গে আর কোনো রিলেশনশিপ তৈরি করার সুযোগ হয়ে ওঠেনি। পরবর্তীকালে যখন খোঁজ নিতে যায় তখন দেখে ভাই মারা গেছে আর বোন কোথায় চলে গেছে, তার কোনো আর ঠিকানা নেই, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে এই যে একটা সেপারেশন, এই যে একটা দূরত্ব, এই যে একটা ডিস্টেন্স, এই যে একটা নেগেটিভ অ্যাপ্রোচ টু দ্য ভ্যালুজ অফ রিলেশনশিপ আমাদের ভেতরে ছিল, এটাকে পজিটিভ কে করলো? একটা কাইট। কখন? কাইটটা যখন রানে লেগে গেল, উঠতে 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 চলে গেল মেইনল্যান্ডে, তখন আমাদের আন্টের সঙ্গে আমাদের বাবার একটা রিলেশনশিপ তৈরি হলো। না, এই পর্যন্ত আজকে অ্যাকচুয়ালি ইউনিট 1 টেক্সচুয়াল যে পার্টটা অপরেশবাবু পড়ালেন এটা এই পর্যন্তই থাকবে আজকে। পরবর্তীতে আমাদের সাথে আরও একজন শিক্ষক রয়েছেন বাহাদুর ফুটাপাতি হাই স্কুলের, শ্রী ভৈরব বর্মন। আমি তাকে অনুরোধ করব পরের অংশটুকু অর্থাৎ কিছু প্রশ্ন এই টেক্সটের ওপরে সেটিকে আলোচনা করা। সবটাই হচ্ছে মাধ্যমিকের স্টুডেন্টদের ইংরেজির ভয় কাটিয়ে ভালো নম্বর পাওয়ার প্রচেষ্টা। এই প্রচেষ্টায় আমরা তিনজনই রয়েছি এখানে, এবং তার সাথে আমাদের সাথে এই লার্নিং ফর স্টুডেন্টস অফ ক্লাস 10 সমগ্র শিক্ষা মিশন জলপাইগুড়ির এই আয়োজন রয়েছে। আমি আশা করব প্রত্যেকেরই বিষয়টি কাজে লাগবে। আমি আরেকটা জিনিস একটু মেনশন করতে চাই। আমি বারবার করে যেটা বলছিলাম স্যার, আপনাকেও বলছিলাম স্যার, যে আমাদের মাধ্যমিকের ইংলিশটা তো স্যার আপনি জানেন, দীর্ঘদিন ধরে আপনি বা ভৈরব স্যারও জানেন, তো আপনারা খাতা দেখছেন, আমরাও দেখছি, সবাই মিলে আছি। তো দিস এ কাইন্ড অফ কমিউনিকেটিভ ইংলিশ, কম্প্রিহেন্সিভ ইংলিশ। বোঝো, জিনিসটা বোঝো, বারবার করে বলছি, তোমার উত্তর বা উত্তরের ক্লু কোশ্চেনের ভিতর আছে। তুমি যা জিনিসটা বোঝো ওখান থেকে আনসারের ক্লুটা নাও, ঠিক জায়গায় ঠিকটা লেখো, আউট অফ 20 পাবে। আমি দায়িত্ব নিয়ে বলছি। ধন্যবাদ। ওয়েলকাম স্টুডেন্টস। অ্যাজ প্রসেনজিৎ স্যার সেড যে এই আমাদের যে লেসনটা আজকে আমরা পড়লাম, আওয়ার রানওয়ে কাইট ইউনিট 1, এখান থেকে প্রবাবল কোশ্চেনগুলো কি হতে পারে বা কি ধরনের প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে, তা প্রথমেই আমরা একটু দেখে নেব। কারণ যেহেতু আমরা ক্লাস 10 স্টুডেন্ট, আমাদের সামনে বছর আমাদের মাধ্যমিক পরীক্ষায় আমাদের বসতে হবে। যদি মাধ্যমিকের কোশ্চেন পেপারগুলো আমরা ফলো করি, প্রিভিয়াস পেপারগুলো, তাহলে দেখতে পাবো যে কি ধরনের টাইপ অফ কোশ্চেনগুলো আসে। আর আমাদের যে টেক্সট, যে টেক্সটটা আমরা পড়ছি, এই যে টেক্সটে আমাদের কিছু প্রোজ এবং কিছু পোয়েম আছে। এই প্রোজ এবং পোয়েম থেকে কি ধরনের প্রশ্ন আসে পরীক্ষাতে, সেটা আমাদের টেক্সটের পরে যে বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো দেওয়া আছে সেগুলোকে যদি আমরা ভালো করে ফলো করি, তাহলে আমরা অনেকটা বুঝতে পারি যে এই ধরনের প্রশ্নগুলো আমাদের মাধ্যমিকে আসে। তাই প্রথমে আমি ইউনিট 1-এর কোশ্চেনে যাওয়ার আগে আমাদের সুবিধার জন্য আমরা একটু জেনে নেব যে আমাদের কি টাইপ অফ কোশ্চেন এই সিন পার্ট। কারণ আমাদের এই টেক্সটে যে প্রোজ এবং পোয়েম যেগুলো আমাদের আছে, সেখান থেকে আমাদের মাধ্যমিকের কোশ্চেন পেপারে একটা সেকশন থাকে, সেটা হচ্ছে সিন পার্ট। মানে সেখানে আমাদের এই টেক্সটের প্রোজ এবং
পোয়েম থেকে প্রশ্নগুলো দেওয়া থাকবে। এবং আমরা আরো দেখতে পাই যে সেখানে আমাদের প্রোজ, ধরুন ইউনিট 1 যেটা আজকে আমরা আলোচনা করলাম, এই ইউনিট 1টা ধরো আমাদের তুলে দেওয়া হলো সেখানে। এবং বারবার আমরা একটা কথা স্টুডেন্টদের আমরা বলে থাকি যে যে ইনস্ট্রাকশনগুলো কোশ্চেন পেপারে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া থাকে সেগুলোকে খুব ভালো করে স্টাডি করতে হয়, কারণ সেই ইনস্ট্রাকশনগুলো ফলো করে আমাদের আনসারগুলো করা উচিত। আমাদের এই ইউনিট 1 এর ধরো ইউনিট 1 টেক্সট আমাদের যে পার্টটা আমরা আজকে পড়লাম সেটা আমাদের সিন পার্টে চলে আসলো। তখন প্রথমে আমাদের একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড গিভ দ্য আনসার অফ দ্য ফলোইং কোশ্চেন্স। আমরা যদি তাই আমরা বলি যে সিন পার্টে আমরা দেখে সেখানে আমাদের 20 মার্কস অ্যালট করা থাকে। মানে ধরো প্রোজ 12 থাকলো আর 8 আমাদের পোয়েম সেকশনে নিয়ে করা হলো। এই হচ্ছে আমাদের 20 মার্কস। কি ধরনের টাইপ অফ কোশ্চেন আমাদের আসে? আমাদের আসতে পারে মাল্টিপল চয়েস কোশ্চেন, মানে ধরো সেখানে ইনস্ট্রাকশন দেওয়া থাকলো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য ফলোইং কোশ্চেন্স। সেখানে একটা স্টেটমেন্টের এগেনস্টে কতগুলো অল্টারনেটিভ দেওয়া থাকবে, ধরো 4টে অল্টারনেটিভ দেওয়া থাকলো, সেখান থেকে আমাদের সঠিক আনসারটাকে আমাদের লিখতে হবে। দ্যাট ইজ মাল্টিপল চয়েস কোশ্চেন। ধরো দেওয়া থাকলো দ্য এজ অফ ক্লথ, নিচে 9, 10, 11, 12। অ্যাজ ইউ রিড দ্য প্যাসেজ ইউনিট 1 আমরা সেখানে দেখতে পেয়েছি ক্লডের এজ হচ্ছে 12 ইয়ার্স ওল্ড। 9, 10 আমরা তখন সঠিক আনসারটা অ্যান্ড গিভ দ্য কারেক্ট মার্কস, টিক মার্কস, এবং সঠিক আনসারটাতে আমাদের টিক মার্ক দিতে হবে। অ্যাজ অপরেশ স্যার আমাদের যেমন বললেন যে মাধ্যমিকে আমাদের কোশ্চেনের মধ্যেই আমাদের আনসারগুলো করতে হয়, সুতরাং সেখানে একটা বক্স দেওয়া থাকবে তোমাকে আনসার করার জন্য, এই টিক মার্ক দেওয়ার জন্য। কারেক্ট আনসারের পাশে তোমাকে টিক মার্ক দিতে হবে। নেক্সট কোশ্চেন আসতে পারে চার্ট টাইপ কোশ্চেন, মানে ধরো সেখানে কিছু আমাদের ইনফরমেশন চাইতে পারে কোশ্চেনে। ধরো বলা থাকলো দ্য নেম অফ দ্য আইল্যান্ড, বলে আমাদের ইনফরমেশনটা দিতে হবে, সেই কিছু তালিকা 1, 2, 3, 4 পয়েন্ট করে একটা চার্টের মধ্যে আমাদের কিছু ইনফরমেশন দিতে হবে। দ্য নেম অফ আইল্যান্ড আমাদের আনসার দিতে হবে, ডান দিকের কলামে আমাদের আনসার দিতে হবে বিগ আপ মুন। আবার কোশ্চেন আসতে পারে কজ এফেক্ট, মানে আমরা ধরো একটা চার্ট দেওয়া থাকবে, দুটো কলাম দেওয়া থাকবে, লেফট সাইড কলাম ধরো দেওয়া থাকলো কজ এবং ডান দিকের কলামে দেওয়া থাকবে এফেক্ট, মানে কারণ এবং ফল। আমাদের কি দেওয়া থাকবে, ধরো যদি কজ পোর্শনে আমাদের স্টেটমেন্ট দেওয়া থাকে, আমাদের কিন্তু তাহলে এফেক্ট যে কলাম সেখানে আমাদের আনসারটা লিখতে হবে। ধরো আমাদের টেক্সট ইউনিট 1 থেকে যেমন আমাদের 4th লাইন থেকে আমাদের কোশ্চেন আমাদের 4, 5, 6, 7 নম্বর লাইন থেকে কোশ্চেন হতে পারে, ইন উইন্টার দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, কজ। এফেক্ট কি আমরা লিখবো, আমরা এফেক্ট এখানে দেখতে পাচ্ছি উই অল মুভ ওভার টু দ্য মেইনল্যান্ড, আমাদের আনসার লিখতে হবে দে অল মুভ ওভার টু দ্য মেইনল্যান্ড, কজ এফেক্ট। নেক্সট স্টেটমেন্ট অ্যান্ড রিজন টাইপ অফ কোশ্চেন আমাদের আসতে পারে। ধরো সেখানে একটা স্টেটমেন্ট দেওয়া থাকলো, রিজনটা কারণটা আমাদের লিখতে হবে। কারণ সেখানে ধরো একটা আমাদের এই লাস্ট লাইন অফ দ্য পেজ নাম্বার 37, ধরো ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেন্ট, এই স্টেটমেন্টে দেওয়া থাকলো। রিজনে আমাদের স্টেটমেন্টে আমাদের কি লিখতে হতে পারে, কারণ সেখানে যেহেতু আর কোনো তাদের কোনো খেলার প্লেমেট ছিল না, তারা দুই ভাই বোনই থাকতো, আমরা লিখতে পারবো অ্যাজ দেয়ার ওয়ার নো আদার চিলড্রেন এক্সেপ্ট দেম, সো তাই তারা কি করতো না, তারা নিজেদের মধ্যে ঝগড়া করতো না। আমাদের আসতে পারে ট্রু অ্যান্ড ফলস, আমরা প্রিভিয়াসলি আমরা ট্রু এবং ফলস কি টাইপ অফ কোশ্চেন আমাদের আসে আমরা বুঝেছি, সেখানে 2 মার্কস আমাদের দেওয়া থাকে। সেখানে ইনস্ট্রাকশনটা কি দেওয়া থাকে, চুজ give the T mark for true statement and F for false statement। আমাদের আইডেন্টিফিকেশন একটা নিচে স্টেটমেন্ট দেওয়া থাকবে, সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে ইজ ইট ট্রু অর ফলস অ্যাকর্ডিং টু দ্য টেক্সট, যেটা আমাদের প্যাসেজটা দেওয়া আছে আমাদের কোশ্চেন পেপারে।
এবং সেখানে আরেকটি পার্ট দেওয়া থাকে যে গিভ দ্য সাপোর্টিং স্টেটমেন্ট অর গ্রুপ অফ ওয়ার্ডস অর ফ্রেজ অর পার্ট অফ আ সেন্টেন্স। মানে আমরা কিন্তু এখানে যে সাপোর্টিং স্টেটমেন্টটা দেব এটা কিন্তু আমরা নিজেরা তৈরি করব না, আমরা স্ক্যান করে আমাদের টেক্সটে আমাদের যে প্যাসেজটা গিভেন প্যাসেজ যেখানে দেওয়া আছে সেখান থেকে সেই সাম গ্রুপ অফ ওয়ার্ডস পূর্ণাঙ্গ বাক্য না লিখলেও হবে, গ্রুপ অফ ওয়ার্ডস লিখলেও হবে, বা ফ্রেজ লিখতে হতে পারে, বা পার্ট অফ এ সেন্টেন্স। জাস্ট আমাকে সাপোর্ট দিতে হবে যে আমি যে আইডেন্টিফাই করলাম দ্য অ্যাবাভ সেন্টেন্স ট্রু অর ফলস, সেটাকে আমাদেরকে সাপোর্ট করবে এই অপশনগুলো। আর আবার আমাদের প্রশ্ন আসে, একটা আসে লং আনসার টাইপ কোশ্চেন। যেহেতু আমাদের মাধ্যমিকে কোশ্চেন পেপারের মধ্যে আনসার লিখতে হয়, সেখানে কিন্তু আমাদের কতটা জায়গা জুড়ে আমরা উত্তরগুলো করব তার কিন্তু একটা স্পেস দেওয়া থাকে। সেখানে দু ধরনের কোশ্চেন আমাদের আসতে পারে, একটা হচ্ছে লং আনসার টাইপ কোশ্চেন, তার জন্য 2 মার্কস অ্যালট থাকে। আমাদের মাঝে মাঝে আমাদের অসুবিধা হয় কতগুলো শব্দের মধ্যে আমরা অ্যান্সারগুলো করব। দেখো আমি এখানে দিয়েছি, আমাদের চেষ্টা করতে হবে উইদিন 30 ওয়ার্ডস, 3টে লাইন আমাদের দেওয়া থাকতে পারে, সেই 3টে লাইনের মধ্যে আমাদের অ্যান্সারগুলো করতে হবে। আবার আসতে পারে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, যার জন্য আমাদের 1 নম্বর থাকে। সেই শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনটা আমাদের চেষ্টা করতে হবে উইদিন 15 ওয়ার্ডস, নট মোর দ্যান, সেখানে নাম্বার 1 মার্কস অ্যালট থাকে। এবার আমরা যে টেক্সট আজকে আলোচনা করলাম ইউনিট 1, এখান থেকে কি ধরনের প্রশ্ন আমরা তৈরি করব। এই লকডাউন পিরিয়ডে আমরা সকলেই বাড়িতে পড়ে আছি, আমাদের আজকে এই ই লার্নিং ক্লাসের পরে আমরা যদি এই কোশ্চেনের আনসারগুলো তৈরি করি এবং আফটার দ্য লকডাউন মোমেন্ট যখন আমরা স্কুলে আবার যাব, তখন আমাদের স্কুলের টিচারদের কাছে যদি আমাদের অ্যান্সারগুলোকে একটু আমরা দেখিয়ে নেই, একটু কারেকশন করে নেই, তাহলে আমাদের খুব ভীষণ ভালো হবে। তাই আমি এই যে ইউনিট 1 আমাদের গল্পটা আমরা পড়েছি, আমরা সকলে গল্পটা বুঝেছি, গল্পের সেন্ট্রাল আইডিয়াটা কি সেটা আমরা বুঝেছি। কারণ এই সেন্ট্রাল আইডিয়াটাই হচ্ছে দাঁড়িয়ে আছে দ্য ভ্যালু অফ রিলেশনশিপ। কারণ আমরা যদি আমাদের রাইটার তার আত্মজীবনীটা যদি আমরা পড়ি, তার লাইফ হিস্ট্রিটা যদি পড়ি, আমরা সেখানে দেখতে পাই যে narrator also, মানে লুসি মন্টগমেরি, she also lost her mother when she was only 20 months old. 21 মাস বয়সে she lost her mother, এবং her father left her in the care of her mother's parents. তার মায়ের বাড়িতে তাকে রেখে দেওয়া হয়েছিল সে, এবং she felt some lonesome একটা মোমেন্ট in her long period of time. তিনি জীবনে অনেকটা একাকিত্বতা বোধ করেছিলেন। এবং আমরা যখন এই আজকে যে গল্পটা পড়লাম, এখানেও দেখতে পাচ্ছি দ্য ন্যারেটর সেও একটা লোনসাম মোমেন্ট পিরিয়ডের মধ্য দিয়ে যাচ্ছিল। তাই আমরা লুসি মন্টগমেরি তার লাইফ হিস্ট্রির সঙ্গে আমরা আজকে ন্যারেটরের এই যে গল্পটি আমরা পড়ছি, সেখানে আমরা অনেকটা মিল খুঁজে পাই। যাই হোক, আমরা এক মিনিট আমি একটু আপনাকে একটা ছোট্ট কথা জিজ্ঞেস করি। আপনি তো প্রশ্ন নিয়ে আলোচনা করছেন, বিভিন্ন প্রশ্নগুলো, এবং খানিকক্ষণ আগে আপনি শর্ট টাইপ আনসার এবং লং টাইপ আনসার বললেন, এবং সেখানে আপনি ওই 30টি ওয়ার্ড এবং ওয়ার্ড লিমিট আপনি উল্লেখ করেছেন। এরকম কি কোনো লিমিট প্রশ্নের মধ্যে কি ছাত্রদের জন্য দেওয়া থাকে? এখনো পর্যন্ত দেওয়া থাকে না, তবে যেহেতু আমাদের 2 মার্কস অ্যালট থাকে এবং আমাদের যেহেতু প্যাসেজ মানে কতটা আমাদের স্পেস দেওয়া থাকে, আমাদের সেইভাবে আমাদের অ্যান্সারগুলোকে বাড়িতে তৈরি করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের ওয়ার্ড লিমিটটা দেওয়া থাকছে না। লেখার ক্ষেত্রে রাইটিং সেকশনে থাকছে যে 100 ওয়ার্ডস, হ্যাঁ রাইটিং সেকশনে কিন্তু দেওয়া থাকে, সেরকম আনসারের ক্ষেত্রে কিন্তু ওরকম থাকে না মেনশন করা। এখানে স্যার যেটা বলছেন সেটা তোমরা যাতে এইভাবে তৈরি হও, অতটুকু শব্দের মধ্যে যদি তৈরি করতে পারো, তবে তুমি ওই লাইনটার মধ্যে সুন্দর করে লিখতে পারবে। এবং যেহেতু আমাদের স্পেস দেওয়া থাকে, বেশি স্পেস থাকবে না। একটা জিনিস স্যার বলি, আনসারটা সব সময় হবে আনসার টু দ্য পয়েন্ট, ব্রিফ এন্ড টু দ্য পয়েন্ট। একদম ব্রিফ এন্ড টু দ্য পয়েন্ট। ঠিক আছে, তাহলে আমরা যখন এখানে আমরা অনেকগুলো স্ট্যান্ডার দেখতে পাচ্ছি, আমরা অনেকগুলো এই ইউনিট 1 এ অনেকগুলো প্যারাগ্রাফ আমরা দেখতে পাচ্ছি। ফার্স্ট প্যারাগ্রাফ থেকে এখান থেকে প্রশ্ন আমাদের হতে পারে, ফার্স্ট যে কোশ্চেন আছে, হোয়াই ডিড দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড মেক দ্য মোস্ট অফ ইচ আদার।
মানে কেন ন্যারেটর মানে ন্যারেটর অ্যান্ড ক্লড তারা নিজেদের মধ্যে সবসময় নিজেদের মধ্যে তারা একে অপরের উপর নির্ভরশীল ছিল। Why? Because there were no other children or other except them. So narrator and Claude made the most of each other. Next paragraph থেকে আমাদের short question হতে পারে 1 marks জন্য। What is the name of the island? Obviously it's a Big Half Moon. And এখান থেকে একটা প্রশ্ন আমরা দিয়েছি স্ট্যাঞ্জা 2 থেকে, what does the narrator want to tell her readers? তিনি আমাদের দেখো স্ট্যাঞ্জা 2 তে তিনি আমাদের একটা গল্প বলতে চাইছেন। What does the narrator want to tell the readers? আমরা স্ট্যাঞ্জা 2 তে দেখতে পাচ্ছি সেখানে ন্যারেটর আমাদের বলছেন how did they meet with Aunt Esther, Dick and Mimi? এই যে তাদের মিলনের যে গল্পটা, তারা কি করে আবার একত্রিত হলো, দিস ইজ দ্য স্টোরি। এই গল্পটাই ন্যারেটর আমাদেরকে কি বলছেন আমাদের স্ট্যাঞ্জা 2 তে তিনি মেনশন করছেন, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। আমাদেরকে পাঠকদের ন্যারেটর তিনি আমাদের এই গল্পটি বলতে চাইছেন, হাউ ডিড দে মেট উইথ আন্ট এস্থার, ডিক অ্যান্ড মিম, অ্যান্ড হাউ ডিড দে গট আ রিলেশনশিপ। নেক্সট, হাউ ডিড দ্য নারেটর মিট হার আন্টস ফ্যামিলি? এখান থেকে একটা প্রশ্ন হতে পারে, এটারও অ্যান্সারটা কিন্তু আমরা স্ট্যাঞ্জা 2 থেকে দেখতে পাচ্ছি। লাইন নাম্বার 4, ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস। এখানে প্রশ্ন হতে পারে, হাউ ডিড দ্য নারেটর মিট হার আন্টস ফ্যামিলি? কি করে দেখতে পেল? অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট। কারণ লাইন নাম্বার 4 থেকে আমরা অ্যান্সার লিখতে পারি, ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট। হোয়াট ওয়াজ দ্য ফানি পার্ট? আমাদের নেক্সট স্ট্যাঞ্জা প্যারাগ্রাফ নাম্বার 3 নম্বর প্যারাগ্রাফ থেকে আমাদের এই কোশ্চেনটা হতে পারে, হোয়াট ওয়াজ দ্য ফানি পার্ট অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর? এই ন্যারেটরের কাছে মজার বিষয়টা কোনটা ছিল? হোয়াট ওয়াজ দ্য ফানি পার্ট অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর? কারণ আমরা দেখেছি যে যখন সরি এটা আমাদের প্যারাগ্রাফ নাম্বার 4 এ যাবে এই কোশ্চেনটি। এখান থেকে প্যারাগ্রাফ নাম্বার 3 থেকে আমাদের কোশ্চেন হতে পারে, হু ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস? Obviously narrator's father was the keeper of the big half moon lighthouse. এবং তাদের বয়স কত, how old were Claude and the narrator, সেটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। and এখান থেকে আরেকটা প্রশ্ন আমাদের হতে পারে সেখানে যে when did they return in island and when did they move over to the mainland? Obviously in winter, when the island got frozen, they moved over to the mainland, and as soon as the springtime comes, they back in their dear island. এইখানে এই প্রশ্নগুলো আমাদের প্যারাগ্রাফ 3 থেকে হতে পারে, 3 নম্বর প্যারাগ্রাফ থেকে। প্যারাগ্রাফ নাম্বার 4 এ আমাদের এই প্রশ্নটা হতে পারে, what was the funny part according to the narrator and why did the people pity the narrator? এই যে আমাদের ফার্স্ট প্যারাগ্রাফ নাম্বার 4 এর ফার্স্ট লাইনে the funny part used to be that people always pitied us when the time came for us to return. এখানে হচ্ছে ফানি পার্টটা কোনটা ছিল? কারণ when narrator and Claude with her father, when they move over to the mainland and when the time come back, they had to return in their island in the springtime. Then the people of the mainland, they thought in the island they became lonesome and they pitied over that. It was the funny part to the narrator. এই কোশ্চেনের আনসারটা আমরা এখান থেকে করতে পারবো। এই প্যারাগ্রাফ নাম্বার 4 থেকে আরেকটা প্রশ্ন আমাদের হতে পারে, why did the narrator and Claude want someone to play with them? যে ন্যারেটর এবং ক্লড তারা কেন চাইতো যে তাদের সঙ্গে আরো কিছু যদি খেলার সঙ্গী তারা কেন চাইতো? কারণ আমরা এখানে প্যারাগ্রাফ নাম্বার 4 এ আমরা দেখতে পাচ্ছি যে ন্যারেটর এবং ক্লড
তারা কি করে আইল্যান্ডে সে এবং তার ভাই ক্লড তারা খেলতো এবং দে ইউজ টু প্লে pirate games, and it was very difficult to play the pirate games with only the two person. So always they wanted to someone to play with them for to play the pirate games. এখান থেকে আরেকটা প্রশ্ন হতে পারে, why did the narrator and Claude never quarrel? In the mainland there were other children, so they easily quarreled with them, and they thought perhaps it was just as well there were none of them on the Big Half Moon, কারণ বিগ হাফ মুনে তাদের কেউ নেই, তাই তারা মেইনল্যান্ডে ঝগড়া করত। But in the island there were only the narrator and Claude, so they did not quarrel and they did not never quarrel. এবং লাস্ট পার্ট থেকে আমাদের এই দুটো প্রশ্ন হতে পারে, why did Claude and the narrator feel puzzled? কারণ ক্লড এবং narrator তারা কেন পাজেল হয়ে গিয়েছিল? কারণ they thought that they had no relationships with except them, and this matter, যে তাদের কোনো আত্মীয়স্বজন নেই, এই ম্যাটার তাদেরকে কি করতো, খুব পাজেল করতো। And last one question হতে পারে, why did the narrator's father feel sorrowful? কারণ one day the narrator asked her father about their why did not they have any relationship. When she asked her father these questions, she found that her father became very sorrowful, and he is looking so sorrowful. তাহলে আমরা দেখলাম যে এই কোশ্চেনগুলোকে আমরা যদি 2 মার্কস এর জন্য উইদিন 30 ওয়ার্ডস এর মধ্যে আমরা যদি বাড়িতে তৈরি করি, তাহলে কিন্তু আমাদের ইউনিট 1 পার্টটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আর আরেকটা কথা তোমাদের আমি খুবই বলবো, এটা ইজ মোস্ট ইম্পর্টেন্ট, যে আমাদের যে প্যাসেজগুলো দেওয়া থাকে সেটা সিন পার্টে আর পোয়েমের যে অংশটা দেওয়া থাকবে সেটা তোমরা লাইন টু লাইন একদম প্রত্যেকটা বাক্য ধরে ধরে ওয়ার্ড মিনিং ধরে তোমরা কিন্তু বাড়িতে স্টাডি করবে। কারণ আমাদের খুব ছোট ছোট প্রশ্ন হয় প্রত্যেকটা বাক্য থেকে, সেটা যেন আমাদের ওভারলুক না হয়ে যায়, এই বিষয়টা তোমরা মনে রাখবে। আজকে আমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করা হলো, আওয়ার রান অ্যাওয়ে কাইট, দশম শ্রেণীর লেসন 5 ইউনিট 1। বিষয়টি শুধু ইউনিট 1-এ আবদ্ধ রইল না কিন্তু, কারণ পড়াতে গিয়ে অপরেশ স্যার এবং ভৈরব স্যার এমন কতগুলো কথা বলেছেন যে কথাগুলো সমস্ত টেক্সট 10 যারা পড়বে, সিন আনসিন, প্রোজ পোয়েট্রি সব ক্ষেত্রেই কাজে লাগবে। যেমন এখানে অপরেশবাবুই বলেছিলেন যে ক্লু ফাইন্ডিং রিডিং হবে, বিষয়গুলো মাথায় রাখবে তোমরা। ক্লু ফাইন্ডিং রিডিং হবে এবং প্রোজ পড়ো, পোয়েট্রি পড়ো। উনি যেটা বললেন যে একটা পিক্টোরিয়াল ইমেজ তৈরি করে নেবে পড়তে পড়তে, তাহলে ওই বিষয়টি মাথার মধ্যে গেঁথে যাবে, শুধু পড়া রইবে না, ওটা একটা ধারণার মধ্যে একটা ছবির মতন উঠে আসবে। হচ্ছে কম্প্রিহেনশনের কথা বলছে, অর্থাৎ কম্প্রিহেন্সিভ পড়া হবে। তুমি সমস্তটা ভেবে নিয়ে যদি পড়ো তাহলে সেটা খুব সুন্দর একটা আইডিয়া আসবে, ওখান থেকেই তুমি রিলেট করতে পারবে ভৈরব স্যারের প্রশ্নগুলো। তাহলে পরে কি হবে, বিষয়টি সময়ের সাথে খুব সহজে সেই উত্তরটা বেরিয়ে আসবে তোমাকে যেই প্যাসেজটা তোমাকে দেওয়া হয়েছে সেই প্যাসেজ থেকে। তাহলে আমাদের লক্ষ্য হচ্ছে নম্বরটা বেশি পাওয়া, একটু যদি প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, যদি প্র্যাকটিস ঠিকভাবে থাকে। প্রচুর বইতে এমনি প্রচুর প্রশ্নের বই আছে, প্রশ্ন উত্তরের বই আছে, ওখান থেকে যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে অতি অবশ্যই তোমরা একটা জায়গায় পৌঁছতে পারবে। ভ্যালু অফ রিলেশনশিপের কথা বলেছে, মনে রাখবে পড়াগুলো সবসময় আমাদের জীবনের সাথে জড়িয়ে থাকে। এখানেও ওই ভ্যালু অফ রিলেশনশিপ, আমি এখানে একটাই কথা বলবো, এই দারুণ দুর্দিনে তোমরা এটা নিজেদের মধ্যেও প্র্যাকটিস করবে, অন্তত দূর থেকে খবর নেবে, তাহলে আমাদেরও ভালো লাগবে, সবারই ভালো লাগবে, এই ভালো লাগা তৈরি হবে। হোয়াই দিয়ে ভৈরববাবু যে প্রশ্নগুলো ওখানে করেছেন তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো, সেখানে আমি একটা আলোচনা প্রসঙ্গে তুলেছিলাম কজ অ্যান্ড ইফেক্ট। এই হোয়াই এর উত্তরগুলোর মধ্যে কিন্তু আরেকটা অ্যানাদার টাইপ অফ কোয়েশ্চেন্স ওখানে লুকানো থাকে, সেটা হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট। তোমরা সমস্ত দিকটা ভেবে নিয়ে নিজেকে ঠিক পরীক্ষার জন্য তৈরি করবে। বিষয়টি হচ্ছে আমরা এখন ঘরে আবদ্ধ, আমাদের ক্লাসরুম নেই, উই আর জাস্ট কিপিং আওয়ার সেলফ শাট ডাউন ইনসাইড দ্য রুম, ইনসাইড আওয়ার রুম, we just keep ourselves excluding the classroom and school and our companions. So এই সময়ে মনের মধ্যে একটুখানি কোনো অসুবিধা হতে পারে, মনটা একটু কেমন কেমন করতে পারে, সেসব দিকে নজর না রেখে সবাই ঘরে থেকে সুন্দর থেকে ইংরেজি টেক্সটের সাথে থেকে স্যারেরা যেভাবে বললেন সেভাবে পড়াশুনো করবে। আমাদের আশা জলপাইগুড়ি সমগ্র শিক্ষা মিশনের যে প্রয়াস
এটা সফল হবে, তোমাদের কাজে লাগবে, নম্বর আসবে পরীক্ষায়, এটুকুই আমাদের আশা। প্রত্যেকে ভালো থাকো, সুন্দর থাকো, ঘরে থাকো, দূরত্ব বজায় রাখো, বাইরে গেলে বাইরে যাওয়ার দরকার নেই, ঘরে থেকে পড়াশুনো করো। নমস্কার।